একটা 90 মিনিটের ফোন কল, আর সেই কলেই কেঁপে উঠল পুরো বিশ্বর রাজনীতি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি সতর্ক করলেন, আমেরিকা যদি ইরানে আক্রমণ করে ফলাফল হবে ভয়াবহ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সতর্কবার্তার পেছনে কি শুধুই কূটনীতি, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ডিল? একটা ডিল যেখানে ইউক্রেন, ইরান, এমনকি আমেরিকার নির্বাচন সব কিছুই জড়িয়ে আছে। বন্ধুরা, একটুকু ভাবুন তো, দুই বিশ্ব শক্তি আমেরিকা আর রাশিয়া একটা গোপন বোঝাপড়ার দিকে এগোচ্ছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প, যিনি এখন রাজনৈতিক চাপে প্রায় দম বন্ধ অবস্থায়, অন্যদিকে পুতিন, যিনি ইউক্রেনের যুদ্ধ থেকে বের হওয়ার একটা সম্মানজনক পথ খুঁজছেন। আর মাঝখানে দাঁড়িয়ে আছে ইরান। ইরান কেন হঠাৎ রাশিয়ার দিকে ঝুঁকলো? পাকিস্তান কেন তাদের সাহায্য করলো না? সিরিয়াতে নতুন নেতাদের উত্থান কিভাবে পুরো দমে বসে দিল? আর সবথেকে বড় প্রশ্ন, এই ফোন কলকে শুধু নতুন বিশ্বযুদ্ধ ঠেকানোর চেষ্টা, নাকি সেটার প্রস্তুতি? চলুন একে একে পুরো চিত্রটা বুঝে নিই। এই ফোন কলটা কোনো সাধারণ কূটনৈতিক আলাপ ছিল না, এটা ছিল একটা স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন। বিশ্লেষকরা বলছেন, পুতিন আর ট্রাম্প দুইজনেই এখন একটা জিনিস চাইছে, একটা অফ ম্যাপ, মানে নিজ নিজ যুদ্ধ বা ঝামেলা থেকে বের হওয়ার একটা নিরাপদ রাস্তা। প্রথমে রাশিয়ার দিকে তাকানো যাক। পুতিনের জন্য ইউক্রেনের যুদ্ধ এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, রাশিয়ার ওপরে অর্থনৈতিক চাপ তত বাড়ছে। আন্তর্জাতিকভাবেও রাশিয়ার আগের মতন সাপোর্ট পাচ্ছে না। তাই পুতিন এখন চাইছে একটা ফেস সেভিং এক্সিট, অর্থাৎ এমনভাবে যুদ্ধ শেষ করা যাতে রাশিয়ার সম্মানও বাঁচে, আবার ইউক্রেনের কিছু অংশ তাদের দখলে থাকে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা দেখুন। সামনেই মিড টার্ম ইলেকশন। আমেরিকা তার জনপ্রিয়তা নিয়ে এখন কাটাছেঁড়া চলছে। এই অবস্থায় নতুন কোনো যুদ্ধে জড়ানো মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। সাধারণ আমেরিকা আর কোনো যুদ্ধ চায় না। তাই ট্রাম্প চাইছে দ্রুত একটা বড় উইন বা জয় দেখতে, যা তিনি আলোচনার টেবিল থেকেই অর্জন করতে পারেন। এখানেই সবথেকে বড় ইন্টারেস্টিং অংশ। বিশ্লেষকদের মতে এটা করলে ভেতরে লুকিয়ে থাকতে পারে 21 শতকের সবথেকে বড় জিওপলিটিক্স স্টেট অফ, বা সোজা কথায় বলতে গেলে, ইউ সিক্রেট মাই বুক বা মাই ব্যাক, আই স্ক্র্যাচ ইয়োর্স, মানে তুমি আমার পিঠে চুলকে দাও, আমি তোমাকে দেব। ডিলটা অনেকটা এইরকমও হতে পারে। রাশিয়া আমেরিকাকে সাহায্য করবে ইরান ইস্যুতে শান্তি আনতে অথবা ইরানকে নিয়ন্ত্রণে রাখতে, আর বিনিময়ে আমেরিকা ইউক্রেন তাদের অস্ত্র এবং অর্থের যোগান কমিয়ে দেবে। এটা যদি সত্যি কার্যকর হয়, তবে ইউক্রেনের জন্য তা হবে চরম দুঃসংবাদ, আর রাশিয়ার জন্য বিশাল জয়। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যি ইউক্রেনকে এভাবে মাঝপথে ছেড়ে দেবে? আর পুতিন কি আসলে ইরানকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন? ইরানের পরিস্থিতি এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতন। তারা প্রায় সাহায্যের জন্য গিয়েছিল প্রতিবেশী পাকিস্তানের কাছে, কিন্তু পাকিস্তানি সোজাসুজি না করে দিয়েছে। কেন? কারণ পাকিস্তান এখন নিজেদের আর্থিক সংকট নিয়ে জর্জরিত। তারা কোনোভাবেই আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করে IMF বা অন্য কোনো লোন হারাতে চায় না। এরপরে ইরান বাধ্য হয়ে রাশিয়ার দিকে হাত বাড়িয়েছে। ইরান এখন চাইছে একটা হনারেবল প্লেস, মানে তারা হার মানতে রাজি নয়, কিন্তু পরিস্থিতি শান্ত করতে চায়। রাশিয়া এখানে মধ্যস্থতাকরণ হিসেবে কাজ করছে, মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব আরও বাড়াতে চাচ্ছে। এবার আসি সেই বিষয়টিতে যা অনেকে এড়িয়ে যাচ্ছেন, সিরিয়াতে সম্প্রতি আহমদ আল সারা নামের একটা নতুন নেতার উত্থান হয়েছে। এই পরিবর্তন ইসরায়েলের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। কেন জানেন? কারণ এই নতুন স্টার্টআপের ফলে ইসরায়েলের পূর্ব সীমান্ত এখন আগের থেকে অনেক বেশি সুরক্ষিত। এর ফলে ইরানের যে অস্ত্র সরবরাহ লাইন ছিল সিরিয়া হয়ে, তা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ইরানের মিলিটারি স্ট্র্যাটেজি এখন অনেক দুর্বল। ইরান এখন উপলব্ধি করছে যে তারা শুধু আমেরিকার মুখোমুখি নয়, পুরো বিশ্ব বা রিজিওনাল স্টার্টআপ বা আঞ্চলিক শক্তির বিরুদ্ধে লড়ছে। ডোনাল্ড ট্রাম্প এখন আগুনের উপরে দাঁড়িয়ে আছে। তার সামনে তিনটে বড় দেওয়াল।
প্রথমত হু হু করে কমতে থাকা জনপ্রিয়তা, দ্বিতীয়ত নির্বাচনের চাপ, আর তৃতীয়ত যুদ্ধের ঝুঁকি। ট্রাম্প জানেন ইরানের সাথে সরাসরি যুদ্ধ শুরু করলে তেলের দাম আকাশচুম্বী হবে, যা আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করে দেবে। আবার যদি তিনি পুরোপুরি পিছু হটেন তবে বিরোধীরা তাকে দুর্বল বলে প্রচার করবে। তাই তিনি মরিয়া হয়ে একটা পারফেক্ট এক্সিট বা সম্মানজনক প্রস্থানের জন্য জায়গা খুঁজছেন, যেখানে তিনি নিজেকে একজন শান্তি স্থাপনকারী হিসেবে তুলে ধরতে পারেন। একদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা ইউএস ইন্টেলিজেন্সি একটার বিষয় নিয়ে খুবই চিন্তিত। যদি ট্রাম্প হঠাৎ ঘোষণা করে আমরা জিতে গেছি এবং কোনো শক্ত সমাধান ছাড়াই মধ্যপ্রাচ্য বা ইউক্রেন থেকে পিছু হটেন, তবে বিশ্ব রাজনীতির একটা বড় শূন্যতা তৈরি হবে। সেই শূন্যস্থান পূরণ করতেই তৈরি হয়ে গেছে চীন আর রাশিয়া মিলে তখন একটা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করবে। এখানে ডলারের আধিপত্য থাকবে না। এটা কি আমেরিকার জন্য দীর্ঘমেয়াদী পরাজয় নাকি অন্য কিছু? অবশ্যই এই গল্পগুলো জানতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে ভুলবেন না।